প্রস্তুতি নিচ্ছে ইরান। কাছাকাছি অবস্থান নিয়েছে আমেরিকার বিমানবাহী রণতরী। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে ব্যাপক সামরিক শক্তি মোতায়েন করেছে ওয়াশিংটন। ইরানও পিছু হটার কোনো বার্তা দিচ্ছে না। আলোচনা নয়, বরং প্রতিরোধের পাল্টা বক্তব্য দিচ্ছেন দেশটির শীর্ষ সারির নেতারা। হামলা হলেই সাথে সাথে অঞ্চলটির বিভিন্ন দেশে থাকা আমেরিকার ঘাঁটি, বিমানবাহী রণতরী ও ইসরায়েলে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের আইআরজিসি। তাই ইরানের যুদ্ধের আজ থেকে রেহাই পাবে না মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোও। এমন শঙ্কায় যুদ্ধ ঠেকাতে মরিয়া চেষ্টায় নেমেছে আঞ্চলিক শক্তিগুলো। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। শুক্রবার তুর্কিয়েতে উচ্চ পর্যায়ের এক বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তেহরান ওয়াশিংটনের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানে মধ্যস্থতার চেষ্টা করছে আঙ্কারা। তবে এর আগে গত জুনে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই আমেরিকা ইসরায়েলের হামলায় এবার সমঝোতায় কোনো ভরসা রাখছে না ইরান। এদিকে সীমান্ত প্রদেশগুলোতে আমদানি রপ্তানি কার্যক্রম সচল রাখার কাজ চালিয়ে যাচ্ছে মাসুদ পেজেশকিয়ানের সরকার। যুদ্ধের প্রস্তুতি হিসেবে সাধারণ নাগরিকদের মধ্যেও মৌলিক বিষয় ও জরুরি সংকটকালীন সতর্কতা বাড়ানোর কাজও চলছে পুরোদমে। এদিকে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বিমান হামলার পাশাপাশি ইরানে স্থল অভিযানের কথাও ভাবছে ট্রাম্প সরকার, বিশেষ করে দেশটির মিসাইল কারখানা ও পরমাণু স্থাপনাগুলোতে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরান আমেরিকার মুখোমুখি অবস্থানের মধ্যেই কঠোর গোপন এক বৈঠকে বসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জেরুজালেমের সেই বৈঠকে নিরাপত্তা উপদেষ্টা ও প্রতিরক্ষার শীর্ষ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। সেই বৈঠকে ইরানের সম্ভাব্য হামলার বিষয় আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অনিশ্চয়তার এই সময়ে ওয়াশিংটন সফর করছেন সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান। বৈঠক করেছেন আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে। এর আগে ইরানে হামলায় নিজেদের আকাশসীমা ব্যবহার করা যাবে না বলে আমেরিকাকে বার্তাও দিয়েছে রিয়াদ। ইরানে হামলার বিরুদ্ধে ওয়াশিংটনকে চাপ দিচ্ছে কাতার, ওমানের মতো দেশগুলো। ইরান পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে পরাশক্তি রাশিয়াও। ক্রেমলিনে আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ জায়েদ আল নাহিয়ানের সাথে এই নিয়ে আলোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের পরমাণু কর্মসূচির ঘনিষ্ঠ অংশীদার মস্কো। তেহরানের পরমাণু স্থাপনাগুলোতে রাশিয়ার বহু বিজ্ঞানী ও গবেষকও রয়েছেন। এদিকে মধ্যপ্রাচ্যে আমেরিকার মহড়ার মধ্যেই এবার পাল্টা অনুশীলনের ঘোষণা দিয়েছে ইরানের আইআরজিসি। ফেব্রুয়ারির 1 ও 2 তারিখে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে লাইভ ফায়ার এক্সারসাইজের ঘোষণা দিয়েছে দলটি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।